শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500 উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি। তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে, উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। তারপরে দেশে একটা করাপ্ট একটা আপনি দেখেছেন যে হোয়াইট পেপার এসছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর সাইফন অফ হয়েছে। এটা তো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের সিটিজেনদের মানি, এটা চুরি করে বাইরে চলে গেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তো এই পুরো জিনিসগুলোর জন্য, জবাবদিহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা, এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট। আমরা এটা করব, কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগ্যাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। আর আইসিটির যে আমরা যেটা রুল আমরা এটা দেখেছি, তা আমাদের ওইখানে কিন্তু স্পিচ যেগুলো হেড স্পিচ, সেগুলো দিকে যাতে যারা এই শেখ হাসিনার কাভার করেন বাইরে, বা তারা অবশ্যই তার লক্ষ্য রাখবেন যে তার হেড স্পিচ যাতে কেউ স্প্রেড না করে। এই আর মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। মেটার হয়ে এখানে অনেক কাজ করেন থার্ড পার্টি যারা বাংলাদেশে, যারা মেটার হয়ে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যারা ডিটেক্ট করেন, তারা অবশ্যই মেটারকে অ্যালার্ট করবেন যে এইগুলো হচ্ছে। তারা অবশ্যই মেটা এটা দেখবেন। মেটার এখানে ভালো বিজনেস আছে, অবশ্যই মেটা উইল টেক কেয়ার যে কারা কারা এখানে ডিসইনফরমেশন ছড়াচ্ছেন। আমরা চাচ্ছি যে যেগুলো মিথ্যা ব্লেটান্ট লাইন, সেগুলো যেন রিমুভ করা হয়।